আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন রমজান মাস পর্যন্ত সহি সালামত সুস্থতার সাথে ঈমানের সাথে পৌঁছে দেন এবং তাতে রব্বুল আলামিনের যথাযথ হক আদায় করার তৌফিক দান করেন, তার সন্তুষ্টি লাভের তৌফিক দান করেন, রমজান মাসের যে লক্ষ্য উদ্দেশ্য সেগুলি পূর্ণ করার তৌফিক দান করেন। রমজান মাসের প্রস্তুতি সম্পর্কে প্রথম যে কথাটি বলবো সেটি হচ্ছে রমজান মাসের প্রস্তুতির জন্য মানসিকভাবে আনন্দ খুশি অনুভব করা যে সামনে রমজান মাস আসছে, আমি একজন মুসলিম, আর এতে যেন আপনি একটা খুব আনন্দ বোধ করছেন এবং আপনি আগ্রহ প্রকাশ করছেন, উদ্গ্রীব হয়ে রয়েছেন যে আমি এখানে বড় সুযোগ নেব দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ হাসিলের জন্য, রব্বুল আলামিনের সন্তুষ্টির মাধ্যমে, তার ইবাদত বন্দেগীর মাধ্যমে। মহান আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, তুমি বলে দাও যে আল্লাহ রব্বুল আলামিন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর যে অনুগ্রহ, ফজল, করম এবং রহমত রয়েছে, এতে ফাবিযালিকা ফালিয়াফরাহু, এতে মানুষরা যাতে করে খুশি হয়, আনন্দ বোধ করে। জি, আর এটি সবচাইতে উৎকৃষ্ট সঞ্চিত সম্পদ। রব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন মানসিক দিক থেকে প্রস্তুত থাকার, এবং আগে থেকে যাতে করে আমাদের এই উদ্দেশ্য থাকে যে এতে আমি কিছু করব যাতে আমার অতীতে যে সব ঘাটতি ত্রুটি হয়েছে সেগুলির আমি ত্রুটি থেকে মুক্ত হতে পারি এবং আগামীর জন্য প্রস্তুতি নিতে পারি। এখানে প্রস্তুতির ক্ষেত্রে দ্বিতীয় বিষয় যেটি, সেটি হচ্ছে আমরা প্রত্যেকে গুনাহগার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তান হচ্ছে ভুলকারী, ভুল হয়েই থাকে স্বাভাবিক, ছোট হোক আর বড় হোক, কারো কম হোক আর বেশি হোক। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আর সবচাইতে ভালো ভুলকারী মানুষ ওরা যারা আল্লাহর কাছে তওবা করে ফিরে চলে আসে। ভুল হয়েছে সাথে সাথে সংশোধন করে নিন। আপনার পদস্খলন ঘটেছে, আছাড় খেয়ে পড়লে সাথে সাথে আপনি উঠে আপনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসার চেষ্টা করবেন। ঠিক তেমনি ঈমান ইসলামের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আমাদের এইভাবে জীবনযাপন করা উচিত। তওবা ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসা। তওবা করা ফরজ। সে আপনার গুনাহ যদি জানা থাকে বিশেষভাবে, তাহলে সেসব বিশেষ বিশেষ গুনাহ পাপ থেকে তওবা করা ফরজ এবং দ্রুত ফরজ। আর যদি অজানা থাকে সেই ক্ষেত্রেও তওবা বেশি বেশি পাঠ করা এবং অন্তর থেকে আল্লাহ অভিমুখী হয়ে ফিরে আসা, পাপের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া, নেকের দিকে অগ্রগামী হওয়া, এটি হচ্ছে তওবা। তওবার জন্য তিনটি শর্ত রয়েছে যে আপনি যদি কোনো গুনাহে থাকেন তাহলে গুনাহ বন্ধ করে দেবেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গুনাহের উপর আপনার অনুশোচনা হবে, অনুতপ্ত, লজ্জিত হবেন যে আমি ভালো কাজ করি, চরম অন্যায় কাজ করেছি একজন মুসলিম মানুষ। 3 নম্বর তওবার শর্ত হচ্ছে আগামীর জন্য প্রতিজ্ঞা করবেন যে আমি আর এই রকম কোনো পাপ, অন্যায়, গুনাহে যাব না। বান্দার হকের ক্ষেত্রে 3টি শর্ত যথেষ্ট তওবার জন্য। আর যদি আল্লাহর হকের সাথে, আল্লাহর হকের ক্ষেত্রে এইটি যথেষ্ট, কিন্তু বান্দার হক যদি নষ্ট করে থাকেন তাহলে 4র্থ শর্ত হচ্ছে যে আপনি তওবা করার ক্ষেত্রে সেই ব্যক্তির বা যাদের হক নষ্ট করেন তাদের থেকে আপনি মুক্তি লাভ করবেন। সেটা তাদের হক আদায় করে দেওয়ার মাধ্যমে হোক, অথবা যদি সেটি ক্ষমা নেওয়ার বিষয় হয় তাহলে ক্ষমা নেওয়ার মাধ্যমে হোক। রব্বুল আলামিন যেন আমাদেরকে তওবা করে রমজানের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আল্লাহ রব্বুল আলামিনের সামনে হাজির হয়ে এবং সৎ অন্তর নিয়ে ইবাদত বন্দেগীতে যত্নবান হওয়ার তৌফিক দান করেন। রমজান মাসের প্রস্তুতির 3 নম্বর বিষয় হচ্ছে যে রমজান মাসের প্রস্তুতির জন্য আপনি রমজান মাস আসার আগেই প্রশিক্ষণমূলক শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সিয়াম পালন করেছেন, সবচেয়ে বেশি নফল সুন্নত সিয়াম পালন করেছেন মাসের অধিকাংশ দিনগুলিতে এই শাবান মাসে। এর চাইতে বেশি অন্য কোনো মাসে সিয়াম পালন করেননি রমজান ছাড়া। সুতরাং আমাদেরকে এই শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে, একবারে শেষ দিকে 1-2 দিন ছাড়া। আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন রমজান মাসের জন্য তৌফিক দান করেন যথাযথ প্রস্তুতি নেওয়ার।